কাঁকরোল একটা পুষ্টিকর সবজি, আর এই পুষ্টিকর সবজি আমাদের রোগ প্রতিরোধের সাহায্য করে। কাঁকরোলে রয়েছে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের হজম শক্তি, দৃষ্টিশক্তি, আপনার অনেকের কিছুর উপকারে আসে এই কাঁকরোল। কিন্তু আমরা এই কাঁকরোলটাকে অনেকে খেতে পছন্দ করি না। তা আমরা কাঁকরোলটাকে বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে রান্না করে খেয়ে থাকি। তো আজকে আমি একদম ফ্রেশ দেশি কাঁকরোল দিয়ে মজাদার এই কাঁকরোল রেসিপিটা তৈরি করব, যাতে বাচ্চারা সহ আঙ্গুল চেটে ফুটে খেতে পারে। কাঁকরোলটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। অনেক সময় আপনাদের বাচ্চাদেরকে একটু ইউনিকভাবে করে খাওয়াবেন, দেখবেন বাচ্চারা কিন্তু খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমি কাঁকরোলগুলো ধুয়ে নেওয়ার পরে তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, হাফ চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, স্বাদ মতন দিয়ে দেবো আমি লবণ। একদম ঘরোয়া সিম্পল মশলায় এই খাবারটাকে আপনি অমৃতর মতন তৈরি করে আপনার সোনামণিদেরকে পুষ্টিকর খাবারটা দিতে পারেন। তো আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটা মেখে রেখে যদি আপনি 15 থেকে 20 মিনিট একটু রেখে দেন, তাহলে কাঁকরোলের যে মশলাটা দিয়েছি এটা ভালোভাবে সেট হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি কে কোথায় থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার জন্য আমি এখানে অল্প একটু তেল দিয়ে একটা ডিম, আপনারা চাইলে এখানে 2-3টি ডিমও দিতে পারেন। সবার ঘরে কিন্তু অনেক সময় আছে ডিমের দাম অনেক বেশি হিসেবে অনেকে কিন্তু ডিমটা তেমন একটা কিনতে পারে না, তাই একটা ডিম দিয়েও কিন্তু আপনি এটা করে নিতে পারেন। ডিমটাকে আমি আপনার স্ক্র্যাম্বল করে নিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর এই কাঁচামরিচটা কিন্তু আমাদের গাছের কাঁচামরিচ, দেখে কিন্তু বুঝতে পারছেন একদম ইনস্ট্যান্ট কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে আসলে এরপর দিয়ে দিব আমি মেখে রাখা কাঁকরোলগুলা। আমরা কিন্তু কাঁকরোল সবসময় খেয়ে থাকি, একঘেয়েমিভাবে কাঁকরোল কিন্তু খেতে পারি না বা ইচ্ছে করে না, বড়দেরও কিন্তু ইচ্ছে করে না। কাঁকরোল কিন্তু কম দাম নয়, কাঁকরোল 180 টাকা, 150 টাকা এরকমই কিন্তু কাঁকরোল। এখনও দাম কমে, এখন কিন্তু 80 টাকা 90 টাকা করে কাঁকরোল। তো বাচ্চাদেরকে এভাবে করে তৈরি করে খাওয়াবেন। আমার 2টা ছোটো বাচ্চা আছে, আমি ওদেরকে একদিন এক একভাবে তৈরি করে খাওয়াই। সপ্তাহে অন্ততপক্ষে আমি 2-3 দিন কাঁকরোল রান্না করি। আমার কাছে খুব ভালো লাগে কাঁকরোলের বিচি খেতে। অনেকে হয়তো এটা শুনে হাসতে পারে, অনেকে হয়তো কাঁকরোল বিচি খেতে পছন্দ করে না। আমি কিন্তু সবাই আমার পরিবারে যখন কাঁকরোল খাই, কারা বিচি খায় না, তাই বিচিটা কিন্তু আমি খেয়ে ফেলি, আমার খুব ভালো লাগে। তা আমার বাচ্চাদেরকে এইভাবে তৈরি করে দিলে ওরা শুধু একটু পাতলা ডাল আর এই কাঁকরোল দিয়ে ডিম ভাজিটা একদম তৃপ্তি করে যেটুকু ভাত খাবে ওরা খুব পছন্দ মতো খেয়ে একদম চুপচাপ খেয়ে ওঠে। তো এটাকে আমি 4-5 মিনিট এভাবে ভেজে নিয়েছি। এরপর কাঁকরোল ভাজা হওয়ার পরে আপনার ভেজে রাখা ডিমটাকে দিয়ে দিলাম, দিয়ে আবার ডিমটাকে ভালো করে কাঁকরোলের সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের কাঁকরোল ভাজিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার ফেসবুক থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুকটাকে ফলো করেন, প্লিজ আমার ফেসবুকটাকে ফলো করে দেবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।